हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनुरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি। আর তোমরাও শুনো, ঠিক আছে? আজকে কি হচ্ছে বলো তো, আজকে হবে হচ্ছে সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি। এবারে দেখো তোমাদের যে সম্প্রদান কারকের হচ্ছে প্রথম যে সূত্রের নাম কর্মণা ইয়মাভিপ্রৈতি সসম্প্রদানম। কি আছে? কর্মণা, কেউ বলবে যমাভিপ্রৈতি সসম্প্রদানম। এই সূত্র আমাদের কি বলছে? এই সূত্র আমাদের কি বলে জানো? মৌনতিস্তন্তু সর্বে অহম কিম বদামি আত শৃণবন্তু। আজকে আলোচনা করছি আমি হচ্ছে সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি। এই সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তির যে প্রথম সূত্র সেটা হচ্ছে কর্মণা ইয়মাভিপ্রৈতি সসম্প্রদানম। এই সূত্র আমাদের কি বলছে? এই সূত্র আমাদের বলছে দেখো, কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছে করে তাকে সম্প্রদান কারক বলে। ঠিক আছে? কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছে করে তাকে কি বলে? সম্প্রদান কারক বলে। এবারে আরো দেওয়া আছে অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় তাই সম্প্রদান কারক। যাকে উদ্দেশ্য করে মানে দানটা যাকে বা দান যাকে করা হবে সেই শব্দ, ঠিক আছে, কি হবে বলতো? সেই শব্দটি হচ্ছে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হবে। বোঝা গেছে? তাহলে দেখো এই যে সূত্র, এই সূত্র আমাদের কি বলছে? আমার দিকে তাকাও সবাই। আচ্ছা, সর্বে মিলিত্বা একবারম বদন্তু উচ্চই বদন্তু হরি ওম ন পুনঃপি বদন্তু হরি ওম। এবারে দেখো আজকে আবারও বলছি, কতবার বলা হয়ে গেল। কি আছে এখানে দেওয়া? কর্মণা ইয়মাভিপ্রৈতি সসম্প্রদানম। এর অর্থই হচ্ছে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করে তাকে কি বলে? সম্প্রদান কারক বলে। এক কথায় আরো সহজ ভাবে, যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয়, যাকে উদ্দেশ্য করে কি করা হয়? দান করা হয়, মানে যাকে দানটা করা হবে বা যাকে দান করা হবে সেই শব্দে কি হয়? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। আর দান করা বুঝাইলে আমি কি বলেছিলাম? যে সম্প্রদান কারক হয়, কারণ কারকের মধ্যেই কি আছে? সম্প্রদান। দান করা বুঝাইলে কি হবে? সম্প্রদান। এবারে দেখো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো ওখানে কি দেওয়া আছে? রাজা এক নম্বরে দেওয়া আছে রাজা দরিদ্রায় ধনম ইয়চ্ছতি। রাজা দরিদ্রায় কি আছে? ধনম ইয়চ্ছতি, মানে রাজা দরিদ্রদের জন্য ধন দিচ্ছেন। রাজা দরিদ্রদের জন্য কি দিচ্ছেন? ধন দিচ্ছেন। আচ্ছা, এখানে রাজা কাকে উদ্দেশ্য করে দান দিচ্ছেন বলতো? দরিদ্রদের। সেই জন্য দেখো দরিদ্র কি আছে? দরিদ্রায়। কি আছে? দরিদ্রায় দেওয়া আছে। এই দরিদ্র হচ্ছে চতুর্থী বিভক্তিতে আছে। কোন বিভক্তিতে আছে? চতুর্থী বিভক্তিতে। আর চতুর্থী বিভক্তিতে কি হয়? সম্প্রদান কারক হয়। এছাড়াও দান করা বোঝালে কি কারক হয়? সম্প্রদান কারক হয়। বোঝা গেছে? একই রকম করে দেখো রাজা বিপ্রায় ধনম দদাতি। রাজা ব্রাহ্মণকে ধন দিচ্ছেন। আচ্ছা, রাজা কার উদ্দেশ্য দানটা করছেন বলতো? ব্রাহ্মণ, বা যেটাকে বলা হচ্ছে বিপ্রায়। কি বলা হচ্ছে? বিপ্রায়। তাহলে এখানে দেওয়া আছে দেখো, যাকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় সেটা কি হবে বলতো? সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হবে। বোঝা গেছে? একই রকম করে দেওয়া আছে দেখো অনুরূপ দৃষ্টান্ত। এগুলো কিন্তু না, হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমরাও দেখো এগুলো হচ্ছে ভুলবশত চলে আসছে এখানে। এটা অনুরূপ দৃষ্টান্ত নয়। সম্প্রদান কারকের এই যে প্রথম সূত্র আমি দুটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। একটি হচ্ছে কি বলতো? রাজা দরিদ্রায় ধনম ইয়চ্ছতি, মানে রাজা দরিদ্রদের জন্য কি দিচ্ছেন? ধন দিচ্ছেন। আরেকটি হচ্ছে রাজা বিপ্রায় ধনম দদাতি, মানে রাজা ব্রাহ্মণকে কি করছেন? ধন দিচ্ছেন। ঠিক আছে? এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাকে উদ্দেশ্য করে দান করা হচ্ছে সেই যে শব্দ, সেই শব্দে কি হয়? সম্প্রদান কারক হয় আর চতুর্থী বিভক্তি হয়। আশা করি সবাই বুঝতে পারছো। বোঝা গেছে তো? এবারে নেক্সট, এবারে দেখো কি আছে? এবারে কি আছে? রুচ্যথানম প্রিয়মানহ। রুচ্যথানম প্রিয়মানহ। ঠিক আছে? রুচ্যথানম প্রিয়মানহ। এই সূত্র আমাদের কি বলছে? এই সূত্র আমাদের বলছে আমি রুচ্যথানম প্রিয়মানহ, মানে রুচ্যত্বক ধাতুর প্রয়োগে এটা যে হবে, যে প্রীত হয় বা যে ভালোবাসে সে সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি হয়।
রুচ্যথানাম প্রিয়মানো আমাদের কি বললো? এই সূত্র আমাদের কি নির্দেশ করলো বলো তো? এই সূত্র ভালো করে দেখো, এদিকে তুমি পিছনে তাকাচ্ছ কে? রুচ্যথানাম প্রিয়মানহ, এই সূত্র আমাদের বলছে যে রুচ্যত্বক ধাতুর প্রয়োগে বা ব্যবহারে যে প্রীত হয়, মানে যে খুশি হয় বা সন্তুষ্ট হয় বা যে ভালোবাসে, মানে যে ভালোবাসে সে হচ্ছে সম্প্রদান কারকে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে ভালো করে জেনে নিব। দেখো কি আছে, প্রথমে আছে বালকায় মদকম রচতে, বালকায় মদকম রচতে। এটার বাংলাটা কি? বালকটি মোয়া ভালোবাসে, বালকটি মোয়া ভালোবাসে। আচ্ছা, এখানে কে প্রীত হচ্ছে বা কে সন্তুষ্ট হচ্ছে? বালকায় বা বালক, বালকটি কি হচ্ছে? প্রীত হচ্ছে। আর সূত্র আমাদের কি বলছে? রুচ্যথানাম প্রিয়মানো আমাদের বলে দিয়েছে। এই সূত্র আমাদের নির্দেশ করছে যে রুচ্যত্বক ধাতুর মানে খাওয়া দাওয়া, ঠিক আছে, রুচ্যত্বক ধাতুর প্রয়োগে বা ব্যবহারে যে প্রীত হয়, মানে যে খুশি হয়, যে সন্তুষ্ট হয়, যে ভালোবাসে, সেই হচ্ছে কি হয়? সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হয়। এটি কে নির্দেশ করলো বলো তো? রুচ্যথানাম প্রিয়মানহ, এই সূত্র আমাদের নির্দেশ করলো, বা এই সূত্র অনুযায়ী আমরা বুঝতে পারলাম। উদাহরণে দেওয়া আছে বালকায় মদকম রচতে, বালকটি মোয়া ভালোবাসে। এই যে বালক, ঠিক আছে, এখানে কে ভালোবাসতেছে বলো তো? বালকটি প্রীত হচ্ছে কিসে? মোয়া। মোয়া মানে কি? কোরগড়িয়া, তাই না? এবারে দেখো এখানে বালকটি প্রীত হচ্ছে, কে প্রীত হচ্ছে? বালকটি। সূত্র আমাদের বলছে যে প্রীত হয় বা যে ভালোবাসে সেই শব্দে হচ্ছে চতুর্থী বিভক্তি হয়। আর চতুর্থী বিভক্তিতে কি হয়? সম্প্রদান কারক হয়, বা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। এই যে বালক, এই বালক শব্দটা কি আছে? বালকায় আছে, এটা হচ্ছে বালক, ঠিক আছে, তারপরে হচ্ছে বালকম, বালকেন, বালকায়, চতুর্থী বিভক্তিতে। প্রথমে হচ্ছে বালক, বালকম, বালকেন, বালকায়, চতুর্থী বিভক্তিতে আছে, প্রথমার চতুর্থী বিভক্তিতে বালক শব্দে, ঠিক আছে, নর শব্দের মতো। তো যাই হোক, একই রকম করে শিশবে মাদকম রচতে, শিশুটি, ঠিক আছে, শিশুটি কি? মোয়া ভালোবাসে, শিশুটি কি হয়? মোয়া ভালোবাসে। এখানেও কি কে প্রীত হচ্ছে? শিশু। সেজন্য শিশু শব্দটা কি হয়েছে? শিশবে হয়েছে। কি হয়েছে? শিশবে। একই রকম করে এই যে অনুরূপ দৃষ্টান্ত, একই রকম করে বালকায় মিষ্টম রচতে, হরয়ে ভক্তি রচতে, মজ্জম রসগোল্লাম, রসগোল্লাম আছে, রসগোল্লাম রচতে, এগুলো সব হচ্ছে কি হচ্ছে? এই সূত্র অনুযায়ী। তাহলে এই যে এখানে কয়টি দেওয়া আছে? দুটি উদাহরণ। অনুরূপ যে উদাহরণ এখানে তিনটি দেওয়া আছে, মোট পাঁচটি। এই সূত্র থেকে বা রুচ্যথানাম প্রিয়মানো, এই সূত্র থেকে যদি আসে এই পাঁচটির মধ্যেই আসবে, এটা বলে দিচ্ছি। আর এই সূত্র থেকে আসলে কি হবে? এই রোচতে শব্দটা দেখো সব জায়গায় আছে, রোচতে আছে না? রোচতে, ঠিক আছে, রোচতে মানে রুচিকর একটা ধাতু, ঠিক আছে, এখানে কি আছে? রুচ্যত্বক ধাতু, ঠিক আছে। রোচতে হচ্ছে, এই রোচতে যদি থাকে, যেখানেই আগে কি থাকে থাকুক, যদি রোচতে থাকে তাহলে কি লিখে দিবে? দাদা আমাদের বলেছে, কি বলেছে? রুচ্যথানাম প্রিয়মান সূত্র অনুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। বোঝা গেছে? তাহলে এটা যদি আসে কিভাবে লিখবো দেখো, বালকায় পদে রুচ্যথানাম প্রিয়মানও লিখতে হবে, সূত্র অনুসারে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। আচ্ছা, বুঝতে পারছো তো? বলো তো, বুঝতে পারলে হরিওম বলো, হরিওম। আর তোমরা বুঝতে পারলেও হরিওম বলছো, আর না পারলেও হরিওম বলছো, এটাও আমি জানি না। সত্যি তোমরা খুবই ভালো। এবারে দেখো 3 নম্বর সূত্র কি আছে? ইস ইস 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে এবারে দেখো তাদর্থে চতুর্থী কি দেওয়া আছে? তাদর্থে চতুর্থী কি আছে বলো তো? তাদর্থে চতুর্থী। এবারে এই সূত্র আমাদের কি বলছে বলো তো? তাদর্থে, তদর্থে, তদর্থে, তাদর্থে, কি বললাম? তদর্থে, তাদর্থে, কি বললাম? তদর্থে, তাদর্থে। অর্থাৎ যার জন্য কোনো কিছু নির্দিষ্ট করা হয়, যার জন্য কি করা হয়? কোনো কিছু নির্দিষ্ট করা হয়, যার জন্য কিছু নির্দিষ্ট করা হয়, বা কি আছে? যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, যার জন্য কোনো কিছু নির্দিষ্ট করা হয় বা যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, তাকে তাদর্থে চতুর্থী বলা হয়, তাকে তাদর্থে চতুর্থী বলা হয়। এবারে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সহজভাবে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? যে অশ্বায় ঘাসহ, অশ্বায় ঘাসহ, ঠিক আছে, অশ্বায় ঘাসহ, এখানে হচ্ছে বিসর্গ হবে, হ্যাঁ, অশ্বায় ঘাসহ। এর অর্থ কি বলতো? ঘোড়ার জন্য ঘাস, ঘোড়ার জন্য ঘাস।
আচ্ছা, এখানে উপরে আমাদের কি বলছে সূত্র তাদর্থে চতুর্থী আমাদের কি বলছে, সূত্র কি নির্দেশ করেছে, যার জন্য কিছু নির্দিষ্ট করা হয়, মানে একেবারে নির্দিষ্টভাবে বোঝাবে এটা কার জন্য। যেমন ঘাস, আচ্ছা এখানে কি আছে, ঘোড়ার জন্য ঘাস, বোঝা যাচ্ছে তো, ঘোড়ার জন্য ঘাস। এবারে ঘাসটা নির্দিষ্টভাবে কার জন্য আনা হয়েছে বলতো, ঘোড়ার জন্য। সেই জন্য এই যে ঘোড়া যে শব্দটা আছে বা অশ্বায় যে আছে, এই অশ্বায় পদে কি আছে, চতুর্থী বিভক্তিতে সম্প্রদান কারক বা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। কারণ আমাদের কি বলেছে, তাদর্থে চতুর্থী, এই সূত্র বলছে তাদর্থে বা তদর্থে বা যার জন্য কোনো নির্দিষ্ট করা হয় বা যার জন্য ক্রিয়াটি কি হয়, সম্পূর্ণ হয়, নির্দিষ্ট করেই সম্পূর্ণ হবে, ঠিক আছে, তখন কি হয়, তখন হচ্ছে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়। একই রকম করে মশকায় ধূমহ, মশকায় ধূমহ, মশার জন্য ধোঁয়া, মশার জন্য কি ধোঁয়া, মশার জন্য ধোঁয়াটা দেওয়া হচ্ছে, কার জন্য, মশার জন্য। ধোঁয়াটা নির্দিষ্ট হয়েছে, কার জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে বলতো, মশা খায়। এখানে বোঝা যাচ্ছে একেবারে নির্দিষ্টভাবে দেওয়া হচ্ছে, ঘাস ঘোড়ার জন্য, ধোঁয়া মশার জন্য, একেবারে নির্দিষ্ট করে বোঝা হচ্ছে, ঠিক আছে, বলা হচ্ছে। আচ্ছা, আবারও অনুরূপ দৃষ্টান্ত আছে, এরকম যদি আসে তোমাদের লিখতে হবে অশ্বায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি, হয়ে গেল অশ্বায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ্য করো, হারায় সুবর্ণম, ব্রাহ্মণায় বস্ত্রম, জুপায়ে দারু, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে এটা কয়রু শুভ, কুণ্ডলায় হিরণ্যম, আতপায় ছত্রমানয়, এগুলো, ঠিক আছে, এই তাদর্থে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে। এমনকি 2025 সালে, কোন সালে তোমার পরীক্ষা দিবে, 2025 সালে আসতে চলেছে, ঠিক আছে, বা আসতে পারে। যেগুলো দিয়েছি আমি, যেই উদাহরণগুলো দিচ্ছি এগুলো যদি কেউ ফলো করো, আর যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরও বলছি, আমি এই যে কারক বিভক্তি করাচ্ছি, এই যে যেই উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি বা যেগুলোর হচ্ছে অনুরূপ দৃষ্টান্ত দেখাই দিচ্ছি, সেগুলির মধ্য থেকে আসবে, 100% বলছি, সেগুলির মধ্য থেকেই আসবে। তো এবারে দেখো কি আছে, তাহলে এটা শেষ। যার জন্য কোনো কিছু নির্দিষ্ট করা হয় বা যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, একেবারে নির্দিষ্ট করে, ঠিক আছে। এখানে কি আছে, অশ্বায় ঘাস, ঘোড়ার জন্য ঘাস, ঘাসটা কার জন্য নির্দিষ্ট করা হচ্ছে, ঘোড়ার জন্য। ধোঁয়াটা কার জন্য নির্দিষ্ট করা হচ্ছে, এটা কোন সূত্র বলছে যে যার জন্য কোনো কিছু নির্দিষ্ট করা হয়, তাদর্থে চতুর্থী। এবারে নেক্সট কি আছে, এবারে দেখো, এবারে কি দেওয়া আছে, উৎপাতেন জ্ঞাপিতে চ, উৎপাতেন জ্ঞাপিতে চ, উৎপাতেন জ্ঞাপিতে চ। এবারে দেখো সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তির হচ্ছে লাস্ট যেই সে, ঠিক আছে, এই চারটি ফলো করলে হয়ে যাবে, এই চারটি সূত্র পড়লেই তোমাদের হয়ে যাবে। এবারে দেখো, এবারে হচ্ছে এই সূত্র আমাদের কি বলছে, ভালো করে লক্ষ্য করো, এটা একটু টাফ লাগতে পারে, একটুখানি কঠিন হতে পারে, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে। এবারে দেখো উৎপাত মানে কি বোঝাচ্ছে, শুভ সূচক, উৎপাত বলতে শুভ সূচক। তারপরে কি আছে, প্রাকৃতিক পরিবর্তন বলতে কি বোঝা যাচ্ছে, প্রাকৃতিক পরিবর্তন, ঠিক আছে, পরিবেশের যে পরিবর্তন কি হয়, পরিবর্তন বা বিকার, উৎপাত দ্বারা, উৎপাত মানে প্রাকৃতিক পরিবর্তন, ঠিক আছে, বা বিকার দ্বারা যখন আমরা কোনো কিছু বুঝতে পারবো, ঠিক আছে। দেখো, যা জ্ঞাপিত হয় মানে যার মাধ্যমে আমরা বুঝতে পারি, যা জ্ঞাপিত হয় মানে যার মাধ্যমে আমরা কি করতে পারি, বুঝতে পারি, ঠিক আছে। প্রাকৃতিক একটা যে পরিবর্তন বা বিকার, সেই পরিবর্তন হওয়াতে আমরা কোনো কিছু বুঝতে পারি বা যা বুঝতে পারি, ঠিক আছে, বা যা বোঝা যায়, সেই অর্থে জ্ঞাপিত বিষয়ে চতুর্থী বিভক্তি হয়, ঠিক আছে। যেই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যেহেতু এখানে শব্দের খেলা না, যেই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রাকৃতিক কি হচ্ছে পরিবর্তন বা প্রাকৃতিক কি হচ্ছে বিকার, এই প্রাকৃতিক পরিবর্তন বা প্রাকৃতিক বিকারের কারণে কোনো কিছু যখন আমরা বুঝতে পারবো, যার মাধ্যমে বুঝতে পারবো বা যেই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি, সেই শব্দে কি হয়, উৎপাতেন জ্ঞাপিতে চ, সূত্র অনুসারে চতুর্থী বিভক্তি হয়, বা জ্ঞাপিতে বিষয়ে কি হয়, চতুর্থী বিভক্তি হয়। যেই শব্দের মাধ্যমে বুঝতে পারি সেই শব্দটাতে কি হয়, চতুর্থী বিভক্তি হয়। আর চতুর্থী বিভক্তিতে কোন কারক হয়, সম্প্রদান কারক হয়, ঠিক আছে, বোঝা গেল। এবারে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে বুঝিয়ে নিব, সহজ। এবারে দেখো এখানে কি দেওয়া আছে, বাতায় কপিলা বিদ্যুৎ,
কি দেওয়া আছে? বাতায়, বাতায় কপিলা বিদ্যুৎ। এবারে এখানে লক্ষ্য করো তো যে বাংলাটা কি দেওয়া আছে? বিদ্যুৎ কপিল বর্ণের হলে তা ঝড় জ্ঞাপিত হয়। বিদ্যুৎ কপিল বর্ণের হলে তা ঝড় জ্ঞাপিত হয়। আচ্ছা, এখানে কোন শব্দের মাধ্যমে, বাংলাটা দেখে বলো, কোন শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঝড় হয়? লক্ষ্য করো ওখানে, আমার মুখের দিকে না, বসন্ত সর্বে ডিজিটাল বোর্ডে বাতায় কপিলা বিদ্যুৎ। ভালো করে বোঝার চেষ্টা করো। আবারও বলছি, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো সেসব ভাই বোনদেরও বলছি, এখানে বলা হচ্ছে বা উৎপাতেন জ্ঞাপিতে চ, এই সূত্র আমাদের বলছে, কি বলছে? যে প্রাকৃতিক পরিবর্তন, মানে এই পরিবেশের যে একটা পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, ওয়েদার যেটা বলা হচ্ছে, আকাশ, ঠিক আছে, সব কিছুর একটা পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে বা এই প্রাকৃতিক বিকারের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি, যখন আমরা বুঝতে পারি যে কোনো কিছু হতে চলেছে, যেটার মাধ্যমে বুঝতে পারবো, যে শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো, সেই শব্দতে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি। আর সেই চতুর্থী বিভক্তিতে হচ্ছে সম্প্রদান কারক হয়, কারণ সম্প্রদান কারকে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। এবারে কয়েকটি উদাহরণ, যেমন বাতায় কপিলা বিদ্যুৎ। এখানে দেখো, বিদ্যুৎ কপিল বর্ণের হলে তা ঝড় জ্ঞাপিত হয়। এখানে বিদ্যুৎ কপিল বর্ণেরটা কি হচ্ছে? প্রাকৃতিক একটা পরিবর্তন না? বিদ্যুৎ যখন চমকাবে, যখন কপিল বর্ণের দেখবো আমরা, তখনই কি বুঝতে পারবো? ঝড়, ঝড় হবে এটা বুঝতে পারবো। তাহলে কোন শব্দের? এই যে বাতায়, ঠিক আছে, বাতায় কপিলা বিদ্যুৎ, ঠিক আছে, বিদ্যুৎ কপিল বর্ণের হলে কি হয়? ঝড় জ্ঞাপিত হয়, ঠিক আছে। তার মানে বিদ্যুৎ যখন কপিল বর্ণের, লক্ষ্য করব, প্রাকৃতিক একটা পরিবর্তন না? এখন কি এসে চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন যে আছি, যখন চমকাবে বিদ্যুৎ, যখন দেখতে পাবো কপিল বর্ণ, তখন কি মনে হবে আমাদের? ঝড় হবে। সেই জন্য এই বাতায় যে পদ, ঠিক আছে, বাতায় যে পদ, ঠিক আছে, এই বাতায় পদে কি হয়? চতুর্থী বিভক্তি হয়েছে। কি বিভক্তি হয়েছে? চতুর্থী বিভক্তি। আর চতুর্থী বিভক্তিতে কি হয় বলতো? সম্প্রদানে, সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। একই রকম করে বিদ্যুৎ আতপায়া অতি লহনী, কি আছে? বিদ্যুৎ আতপায়া অতি লহনী, অর্থাৎ বিদ্যুৎ অতি লাল বর্ণের হলে, বিদ্যুৎ অতি লাল বর্ণের হলে তা বোঝা যায় রৌদ্র হবে। এখানে আবার কি? এখানেও প্রাকৃতিক পরিবর্তন। কি? বিদ্যুৎ লাল বর্ণের হলে, মানে যখন খুব লাল বর্ণ হয় তখন কি হয়? রৌদ্র হবে, এটা বুঝতে পারি। এটা তো প্রাকৃতিক পরিবর্তন, তাই না? প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি না? না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? আচ্ছা, বিদ্যুৎ আতপায়া অতি লহানি, এখানে বলা হচ্ছে বিদ্যুৎ অতি লাল বর্ণের হলে তা বোঝা যায় যে রৌদ্র হবে। এখানে দেখো, এখানেও একটি প্রাকৃতিক পরিবর্তন দেখা দিচ্ছে, যেটা হচ্ছে বিদ্যুৎ যখন, ঠিক আছে, বিদ্যুৎ কি হবে? যখন লাল বর্ণের হবে। এই বিদ্যুৎ থেকে বা এই প্রাকৃতিক পরিবর্তন, বিদ্যুৎ লাল বর্ণের হলে বা পরিবর্তন হলে, তার থেকে আমি বুঝতে পারি কি? রৌদ্র হবে, ঠিক আছে। একই রকম করে পিতা বিদ্যুৎ বর্ষায় বিজ্ঞয়া, রেম হবে উপরে, হ্যাঁ, পিতা বিদ্যুৎ বর্ষায় বিজ্ঞয়া। এবারে এখানে কি বলছে? বিদ্যুৎ হলুদ বর্ণের হলে তা বোঝা যায় বন্যা হবে। বিদ্যুৎ কি হলে? হলুদ বর্ণের হলে, ঠিক আছে, তা বোঝা যায় কি হবে? বন্যা হবে। তাহলে এখানেও প্রাকৃতিক পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে আমরা কোনো কিছু বুঝতে পারছি, ঠিক আছে। কি হবে? যে যখন বিদ্যুৎ হলুদ বর্ণের হবে, তা থেকে বুঝতে পারবো আমরা কি হবে? বন্যা হবে, ঠিক আছে। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে, ঠিক আছে, এই যে প্রাকৃতিক পরিবর্তন, যেমন বাতায়, বর্ষায়, তারপরে হচ্ছে কি আছে? বাতায়, আতপায়া, বর্ষায়, এসবের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা কোন সূত্র অনুযায়ী বুঝতে পারছি? উৎপাতেন জ্ঞাপিতে চ। সেই জন্য যখন প্রাকৃতিক কোনো পরিবর্তন বা প্রাকৃতিক কোনো বিকার, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কিছু হতে চলেছে, তখন যার মাধ্যমে কি হয়? জ্ঞাপিত হই বা বুঝতে পারি, সেটার মাধ্যমে, ঠিক আছে, সেই শব্দে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। তো এই ছিল আজকে তোমাদের পড়া। আর হচ্ছে সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তিতে এই হচ্ছে তোমাদের এই 4টা সূত্র ফলো করলে আশা করছি সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি থেকে যদি দেয়, কোনো প্রশ্ন দেয় কারক বিভক্তিতে, তাহলে এই 4টি সূত্র থেকে তোমরা কমন পেতে চলেছো। আর যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো বা দেখলে, তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার পড়া যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করো। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর হ্যাঁ, সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ, পুনঃ উচ্চই বদন্তু পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও পুনঃ মিলন আবার দেখা হতে চলেছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।